হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা জাভা শোয়িং এর যে বাটন নিয়ে আলোচনা করব। তো আমি বাটন ডট জাভা নামে একটা ফাইল ক্রিয়েট করেছি। এখন একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করি। এক কাজ করি, ফ্রেমটা অন্য জায়গা থেকে নিয়ে আসি। এখন ভিডিও টাইম বৃদ্ধি পাবে। ওকে, ফ্রেম ক্রিয়েট আমাদের হয়েছে। এখন ফ্রেমটাকে যদি দেখি, দেখুন একটা ফ্রেম আসছে। এখন আমরা যদি চাই যে যে বাটন ক্রিয়েট করব, বাটন মানে বোঝেন, বাটন মানে বাটন যেমন লগ ইন বাটন, বিভিন্ন বাটন থাকে যেখানে ক্লিক করলে কোনো অ্যাকশন পারফর্ম হয়, কোনো কাজ হয়। সো বাটনের টেক্সটটা এখানে দিতে পারি, আমরা নিচেও দিতে পারি, সমস্যা নেই। ওকে, আসলে গরম এখানে অনেক, আর ফ্যান অফ করে ভিডিও করতেছি কারণ ফ্যানের অনেক শব্দ হয়। তো সে ফ্রেম ডট না লেআউট নাল করা আছে, সেহেতু বাউন্ড দিতে হবে। আসলে সেট বাউন্ড ইউজ করলে আমরা নিজের ইচ্ছা মতো কোথায় রাখবো বাটন বা কোনো কিছু সাইজ সব নিজের ইচ্ছা মতো করতে পারি। ওকে, এখন ফ্রেমের সাথে অ্যাড করি। ফ্রেম ডট অ্যাড বাটন অ্যাড করলাম। দেখুন একটা বাটন পেয়ে গেছি, ক্লিক মি নামে। এখন আমরা যদি চাই যে হ্যাঁ বাটনটা টেক্সটগুলোর কালার কিভাবে কালার করব, সেট ফরগ্রাউন্ড, শুধু এইটার ক্ষেত্রে এটা ব্যবহার হয় না, এটা এর আগেও মনে হয় করেছিলাম। সেট ফরগ্রাউন্ড, ওকে, গ্রিন করে দিলাম। এই সেট ফরগ্রাউন্ড মেথডটা অনেক জায়গায় ব্যবহার হয়, যেখানে যেখানে টেক্সট কালার করার প্রয়োজন, যেমন যে লেবেল, বাটন। ওকে, আমরা দেখি আগে আউটপুটটা। দেখুন টেক্সটের কালার গ্রিন হয়ে গেছে। এখন আমরা চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ড কালার দেব। তো ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য সেট ব্যাকগ্রাউন্ড কালার, ওকে, দেখুন ব্যাকগ্রাউন্ড কালারটা দেখাবে না। কেন দেখাচ্ছে না? আসলে অটোমেটিক জাভায় ডিফল্টভাবে লুক অ্যান্ড ফিল অ্যান্ড লুক নামক একটা কনসেপ্ট আছে, মেথড কনসেপ্ট, ডিফল্টভাবে বাটনের জন্য একটা কালার দিয়ে দেয়। তো সেইটাকে আমাদেরকে বাইপাস করার জন্য আরও কিছু মেথড ইউজ করতে হবে। বাটন সেট অফ এ কিউ, এটা বলতে বোঝায় অস্বচ্ছ, যে বাটনটা যেমন ছিল অস্বচ্ছ করে দাও। অ্যান্ড বাটনে এখন অস্বচ্ছ করে দেওয়ার পর দেখুন কি হয় সেটা দেখাই। দেখুন কালারটা আমাদের দেখতে পাচ্ছি, কিন্তু তারপরও পুরো না, সাইডে সাইডে। তো আসলে এই জায়গাটায় ডিফল্টভাবে বর্ডার আছে, বর্ডার জায়গা ধরে নেয়। তো আমাদেরকে বর্ডারকে কি করতে হবে? নাল করে দিতে হবে। নাল মানে কোনো কিছুকে নাল করার মানে হলো আমরা কোনো কিছু ধরিনি, যে কোনো বর্ডার ইউজ করিনি, এটা নাল বোঝানো হচ্ছে। দেখুন কালার পেয়ে গেছি। ওকে, তো এছাড়া আমরা আরও একটা কাজ করতে পারি, বর্ডার ইউজ করতে পারি।
এখানে অনেক রকম বর্ডারের মেথড আছে, বর্ডারের অনেক রকম আছে। আমরা বর্ডারের জন্য একটা কালার দিই, কালার ডট ব্ল্যাক। ওকে, দেখুন এখানে ব্ল্যাক একটা বর্ডার আসছে ক্লিক মের পাশে। এখন আমরা যদি আইকন অ্যাড করতে চাই, আচ্ছা আর একটা বিষয় আমি দেখাই, সেট ব্যাকগ্রাউন্ড কালার অ্যাডের আগে দেখুন, তাহলে ভালো করে বুঝতে পারবেন। দেখুন একটা কালো দাগ আছে, এই দাগটাকে হটানোর জন্য আমরা একটা মেথড অ্যাড করতে পারি, সেট ফোকাসেবল, এটাকে ফলস করে দিতে পারি। ওয়েব ডেভেলপমেন্টেও সাধারণত এরকম একটা কোনো লিঙ্ক অ্যাড করলে একটা ফোকাসেবল একটা দাগ থেকে যায় নিচে গ্রিন, সেটাকে বন্ধ করতে হয়। দেখুন হয়েছে। তো এই দুটাকে অন করে দিই যাতে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা পাই। অ্যান্ড ওকে, একটা বর্ডার ব্ল্যাক বর্ডার দিবে সে, আর বর্ডারটাকে নাল করে দিয়ে রাখলে কোনো বর্ডার দেবে না। এখন চলুন বাটনে আমরা ইমেজ আইকন অ্যাড করি। ইমেজ আইকন, নিউ ইমেজ আইকন, এখানে এই ইমেজটা অ্যাড করব। দেখুন ইমেজটা, এই ইমেজটা অ্যাড করব। buttons.png, তো ফাইলের ফটোটার নাম ছিল buttons.s। এখন বাটনে অ্যাড কিভাবে করব, বাটন ডট সেট আইকন, আইকন নাম দিয়েছিলাম, এখানে আইকনকে সেট আইকনের মধ্যে রাখলাম। এখানে যখন ফ্রেমে অ্যাড করি বাটন, এখন দেখুন আমরা আইকন দেখতে পাবো বাটনের সাথে একটা, দেখুন একটা আইকন দেখাচ্ছে। আচ্ছা, একটা আমরা আইকন দেখতে পাচ্ছি। এখন এটা থাক। এখন আমরা যেটা আইকন অ্যাড করলাম, এখন আমরা আরেকটা মেথড অ্যাড করব, সেট আইকন টেক্সট গ্যাপ। এদের মধ্যে গ্যাপ, আইকন এবং টেক্সটের মধ্যে গ্যাপ কতটুকু থাকবে। তো -20 যদি আমি দিই তাহলে কি হবে, আইকন এবং টেক্সট একে অপরের উপর চলে যাবে। এখন বর্ডারটাকে এমটি বর্ডার থাক। তো দেখতে পাচ্ছেন বর্ডার নিয়ে পরে আলোচনা করব, বর্ডারের উপর হয়তো একটা লেকচার আসবে, অনেক রকম বর্ডার থাকে বা বিভিন্ন কিছু হয়তো। তো দেখুন ক্লিক মি লেখাটা আর এবং আইকন একে অপরের উপর উঠে গেছে। যদি আমি শুধু 20 দিই তাদের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয়েছে 20 পিক্সেল। তো এগুলো ছিল বাটনের বিভিন্ন ইউজ। এছাড়া আমরা বাটনের জন্য যেটা করতে পারি, যেটাকে বলে অ্যাকশন লিসনার, যে বাটনে আমরা কোনো কিছু ক্লিক করলে যাতে কোনো কাজ করে দেয় আমাদেরকে, এটার পদ্ধতিটার নাম হলো অ্যাকশন লিসনার। এর জন্য ইম্পোর্ট করতে হবে, ইম্পোর্ট java.awt, ইভেন্ট awt মানে হলো
abstract window toolkit action event and action listener. ওকে, তো অ্যাকশন লিসেনার কি করবে? অ্যাকশন মানে যখন বাটনে ক্লিক করব তখন অ্যাকশন নেওয়া বোঝায়, যে বাটনে ক্লিক করলাম। তো বাটনে ক্লিক করলে অ্যাকশন লিসেনার কাজ করে। লিসেনার কি করে? আমি কোনো অ্যাকশন নিলাম কিনা সে সেটা শোনে, এবং অ্যাকশন নিলে কি কাজ করব তার পরিবর্তিতে সেটা আমরা লিখতে পারি, তখন সেটা সে করে দেয়। সেটা আমরা দেখব। অ্যাকশন বাটন ডট অ্যাড অ্যাকশন লিসেনার। তো প্রথমে যেটা লিখতেছি, এই পদ্ধতিটা কয়েক পদ্ধতিতে অ্যাকশন লিসেনার ইউজ করা যায়। এই পদ্ধতিটা ল্যামডা এক্সপ্রেশন বলা হয়। পদ্ধতিটার নাম ল্যামডা এক্সপ্রেশন, যেটা জাভা 8 অল লেটার ভার্সনগুলোতে কাজ করে, আগে এটা ছিল না। তো আমরা এখানে কোনো কিছু প্রিন্ট করে দেখি, বাটনে ক্লিক করলে কিছু প্রিন্ট হয় কিনা। প্রিন্ট করলাম, বাটন ইজ ক্লিক, বাটন ইজ ক্লিক। ওকে, তো চলুন দেখি বাটন। দেখুন বাটন ইজ ক্লিক প্রিন্ট হইতেছে এখানে ক্লিক করলে। তো এবার দেখি, এটা একটা মেথড ছিল ল্যামডা এক্সপ্রেশনটার জন্য। তো এটাকে কমেন্ট করে দিই। আর একটা পদ্ধতি হলো বাটন অ্যাড অ্যাকশন লিসেনার, তারপর নিউ অ্যাকশন লিসেনার। এই পদ্ধতির নাম হলো অ্যানোমাইজ ইনার ক্লাস। অ্যানোমাইজ ইনার ক্লাস মানে অ্যানোমাইজভাবে ইনার ক্লাস মানে ক্লাসের এখানে ব্যবহার করা হচ্ছে। অ্যানোমাইজ ইনার ক্লাস বলা হয় এটাকে। তো বাটনের সাথে অ্যাড অ্যাকশন লিসেনার করার মানে হলো বাটনের সাথে অ্যাকশন লিসেনারকে রেজিস্ট্রেশন করা, যাতে সেটা পারফর্ম করা যায় কোনো কাজ। তো এখন আমরা অ্যাকশন লিসেনার আসলে একটা ইন্টারফেস ক্লাস। ইন্টারফেস ক্লাস কি? অ্যাবস্ট্রাক্ট ক্লাস। তার কোনো মেথডকে ইউজ করতে গেলে কি করতে হয়? ওভাররাইট করতে হয়। ওভাররাইট হলো কি? রান টাইম পলিমরফিজম। তো ওভাররাইট কেন করব? কারণ এটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস, ইন্টারফেস কিওয়ার্ড দিয়ে ডিক্লেয়ার করা ফুল অ্যাবস্ট্রাক্ট ক্লাস। তো এর কোনো মেথডকে ইউজ করতে গেলে আমাদেরকে ওভাররাইট করতে হবে। তো এখানে আমরা পাবলিক, প্রোটেক্টেড, অন্য কিছুও দিতে পারি। পাবলিক ভয়েড, এর মধ্যে ডিক্লেয়ার করা একটা মেথড অ্যাকশন পারফর্ম। ইভেন্ট। ওকে, এখন এখানে কি অ্যাকশন পারফর্ম করব আমরা বলে দিলাম যে বাটনে যখন ক্লিক করবে, বাটনে যদি ক্লিক করে সেট ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে তুমি করে দাও, রেড কালার করে দাও। আমরা চাচ্ছি একটা প্রিন্ট করুক, সিস্টেম আউট ডট প্রিন্ট বাটন ইজ ক্লিকড। বাটন ইজ ক্লিক। তো চলুন দেখি, যখনই বাটনে ক্লিক করব রেড কালার হয়ে যাবে। দেখুন রেড কালার হয়ে গেল এবং লেখা উঠতেছে বাটন ইজ ক্লিক। তো এই পদ্ধতি, এখানে শুধু বাটন ক্লিক না, এখানে আমরা অনেক কিছু করতে পারি যেটা আমরা করাতে চাই তাকে দিয়ে। এখানে ক্লিক করলে সেটা পারফর্ম হবে। অ্যানোমাইজ ইনার ক্লাস, এটা একটা টেকনিক, এটাকে বলা হয় ল্যামডা এক্সপ্রেশন। আর একটা আছে, আরও আছে, সেটা হলো মেইন ক্লাসের সাথে ইমপ্লিমেন্ট করে। আমরা জানি ইনহেরিটেন্স করলে তার মেথড বা তার অ্যাট্রিবিউটগুলোকে অ্যাক্সেস করা যায়। তো আমরা ইনহেরিটেন্স ইন্টারফেস ক্লাসকে কিভাবে করতে পারি? ইমপ্লিমেন্ট কিওয়ার্ড দিয়ে।
তাই ইমপ্লিমেন্ট কিওয়ার্ড দিয়ে অ্যাকশন লিসেনার ক্লাসকে ইনহেরিটেন্স করলাম। তো এখন ইনহেরিটেন্স করলাম ইমপ্লিমেন্টকে। তো এখন বাটনের সাথে রেজিস্ট্রেশন করে দিতে হবে অ্যাড অ্যাকশন লিসেনারকে, লিখতে হবে দিস কিওয়ার্ড। দিস কিওয়ার্ড কেন লিখবো? আসলে ইমপ্লিমেন্ট করেছি অ্যাকশন লিসেনারকে বাটনের সাথে। তো দিস কিওয়ার্ড রেফার ইনস্ট্যান্স অফ ইমপ্লিমেন্ট ক্লাস, যে ক্লাসের সাথে অ্যাকশন লিসেনারকে ইমপ্লিমেন্ট করছি তার ইনস্ট্যান্স অফ ক্লাস বোঝায়, ইনস্ট্যান্স অফ দিস কিওয়ার্ড। ইনস্ট্যান্স শব্দের অর্থ হলো সেই ক্লাস্টারে সে একজন উদাহরণ, বা সেই ক্লাস্টারে সে একজন ক্লাস্টার বিশেষ একজন, বা ক্লাস্টার উদাহরণ বোঝায় ইনস্ট্যান্স। তো দিস কিওয়ার্ড দিয়ে দিতে হয়। এখন আমরা বাইরে ইমপ্লিমেন্ট করতে পারি। বাইরে বলতে ক্লাসের মধ্যেই, পাবলিক ক্লাস পুরোটাই তো আমাদের ক্লাস এখান পর্যন্ত। তো ক্লাসের মধ্যে কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি? ওভাররাইড করব, যেহেতু এটা পাবলিক ভয়েড অ্যাকশন পারফর্ম, যেহেতু এটা ইন্টারফেস ক্লাস ছিল তাই একে আমরা ওভাররাইট করলাম। তারপর লিখতে হবে if ডট ই ডট গেট সোর্স ইকুয়াল বাটন। ও শুধু বাটন আমরা ইউজ করেছি, কিন্তু এখন দেখুন শুধু বাটন লিখলে যে ভেরিয়েবল আমরা বাটন ধরেছি এখানে রেড কালার আসতেছে কেন? মানে রং। কি রং? আসলে কনস্ট্রাক্টরের মধ্যে কোনো কিছু থাকলে সেটা লোকাল হিসেবে থাকে, সেটা কনস্ট্রাক্টরের বাইরে আমরা ব্যবহার করতে পারবো না। তাই এটাকে কী করতে হবে? ক্লাসের মধ্যে ডিক্লেয়ার করতে হবে। তো ক্লাসের মধ্যে কীভাবে ডিক্লেয়ার করতে পারি? এইটাকে এখানে উপরে ডিক্লেয়ার করে দিলাম, আর তখন এখানে এটা রাখা লাগবে না, এখন উপরে অলরেডি আমরা ডিক্লেয়ার করেছি। এখানেও পুরো এই লাইনটা করা যায়, বাট নিচে করা একটা স্ট্রাকচার ভালো দেখায়, তো অনেক যখন কাজ করবো। তো এখানে কি করলে অটোমেটিক সি প্লাস প্লাসে আমরা জানি পাবলিক অটোমেটিকভাবে ডিফল্টভাবে প্রাইভেট হয়ে যায়, কিন্তু এখানে অটোমেটিকভাবে ডিফল্ট হয়ে যায়, যেটাকে আমরা নিচে ইউজ করতে পারি। পাবলিকও সামনে দিতে পারি, বাট দরকার নেই, যেহেতু এই ক্লাসের মধ্যেই আমরা ব্যবহার করব। তো এখন আমরা বাটনকে দেখুন এখানে আর কোনো প্রবলেম দেখাচ্ছে না, এখন বাটনকে ইউজ করতে পারি। আগের কাজগুলোই আমরা পারফর্ম করব। ওকে, এই দুটাকে কপি করলাম। ওকে, এখন দেখুন বাটন ইজ ক্লিক অ্যান্ড রেড কালার আসতেছে। এখন ধরেন আমরা করতে পারি যে টেক্সট ফিল, যে টেক্সট ফিল টেক্সট নিউ যে টেক্সট ফিল। আচ্ছা, এখানে এটা নাও করতে পারি, এখানে এটা জাস্ট ডিক্লেয়ার করে নিচে ইমপ্লিমেন্ট করি। ওকে, এখন এর একটা বাউন্ড দিয়ে দিই, সেট বাউন্ড সে থাকবে ওকে, সে 300 হবে এবং হাইট হবে 50। ওকে, টেক্সট ফিল মানে যেখানে টেক্সট লেখা যায়, এটা নিয়ে এখন হয়তো ভিডিও করা হয়নি, সামনে করব। আমরা চাচ্ছি যে টেক্সটগুলো লেখা হবে এই বাটনে ক্লিক করলে যাতে টেক্সটগুলো ক্লিয়ার আর না থাকে। সেট টেক্সট এখন যদি দেখি, আচ্ছা বাটনের নামটাই চেঞ্জ করে দিই, ক্লিয়ার।
ওকে, চলুন দেখি। ওকে, টেক্সট ফিল্ডটা আসলো না, কারণ আমরা ফ্রেমে তো এখনো অ্যাড করিনি। ফ্রেম ডট অ্যাড টেক্সট, টেক্সট নাম দিয়েছি, এখন টেক্সট ফিল্ডটা দেখাবে। দেখুন এখানে আমরা টেক্সট লিখতে পারি, মাই নেম ইজ আবু বকর। এখন এখানে ক্লিয়ার বাটনে ক্লিক করা মাত্রই ক্লিয়ার হয়ে যাবে। দেখুন টেক্সট আর নেই, বাটন ইজ ক্লিক লেখা প্রিন্ট হয়ে গেছে এবং রেডও হয়ে গেছে। তো অ্যাকশন লিসনার এভাবে কাজ করে, এবং আর একভাবেও অ্যাকশন লিসনারকে সাধারণত ইউজ করা হয়, সেটাও আমি দেখিয়ে যাই। সেটা হলো এখানে ইমপ্লিমেন্ট না করে আমরা কি করতে পারি, ক্লাস এক্সাম্পল ইমপ্লিমেন্ট অ্যাকশন লিসনার অ্যান্ড এর মাঝখানে দিয়ে দিলাম। এখন যদি এরকম করি তাহলে এখানে আর দিস দিলে হবে না, কারণ হলো এখানে তো আমরা ইমপ্লিমেন্ট করিনি, এখানে তো ইমপ্লিমেন্ট অ্যাকশন লিসনার করিনি। দিস রেফার ইনস্ট্যান্স অফ ক্লাস, যে ক্লাসের সাথে যদি আমরা এই ক্লাসের সাথে যদি আমরা ইমপ্লিমেন্ট করতাম, তো এই ক্লাসের মধ্যে তো আর নাই, আর এই ক্লাসের কনস্ট্রাক্টর তো এটা, তাহলে কি করতে হবে আমাদেরকে, এই ক্লাসের ইনস্ট্যান্স অফ ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে এক্সাম্পল ক্লাসের। তো এক্সাম্পল ক্লাসের কিভাবে ক্রিয়েট করতে পারি, নিউ এক্সাম্পল, এইভাবে। এখন যদি ক্লিক করি তবুও কাজ করবে। দেখুন ক্লিয়ার হয়ে গেল এবং কাজ করতেছে। তো এই এতভাবে প্রায় 4 ভাবে আমি দেখাইছি অ্যাকশন লিসন